সংবিধানের সংস্কারের সঙ্গে সংশোধনের আসলে কোনো বিরোধিতা নাই। এটা আসলে ইন্টারপ্রিটেশনের একটা বা এটা ব্যাখ্যার একটা ভুল বোঝাবুঝি। যেমন এই যে একটু আগে আমাদের সহ-আলোচক মান্নান সাহেব বললেন যে এই যে অমুক প্রতিষ্ঠানের ক্ষমতা নাই, তমুক প্রতিষ্ঠানের ক্ষমতা কম, তমুকটার উপরে সরকার কর্তৃত্ব করে। কারো কর্তৃত্ব কমানো বাড়ানো কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া না, সংশোধন করা। কর্তৃত্ব কম আছে বাড়াবেন, বেশি আছে কমাবেন, এটা তো সংশোধন। এটা তো ওইটা ছুঁড়ে ফেলে দেওয়া না। ছুঁড়ে ফেলে দেওয়াটা কেমন? পুরো সংবিধানটা বাতিল করে দেওয়া, যে না এই সংবিধান নাই, নতুন করে লিখবো। তাহলে বলে নাই, তাহলে কি বলেছে? এই সংবিধানের মূল কাঠামোটা আছে, সেইখানে কার কতটুকু এখতিয়ার বেশি কম সেটা ঠিক করতে হবে। কোথায় কোথায় সরকার ওভার এক্সারসাইজ অফ পাওয়ার করে সেটাকে কমাতে হবে। প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আনতে হবে। এখন সংবিধানের কিছু মূলনীতি রয়েছে, সেই মূলনীতি বদলানো বা সেই মূলনীতির পরিবর্তন, আপনি যেগুলো একটু আগে যা বলছিলেন সেগুলো সবই তো সংশোধনের মাধ্যমে সেটা আমি বলছি। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতা এটা আপনি পারবেন না। তারপরে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এটাও আনতে গেলে এটা সংশোধনী এনে আনতে হবে। সংশোধনী সংস্কার করতে হবে এবং এটা সংস্কার আর পুনর্নির্মাণের মধ্যে তফাৎটা বলি। মানে সংস্কার কি? সংস্কার হচ্ছে কোন একটা বাড়ি আছে মনে করেন, এটাকে আপনি সংস্কার করছেন। সেটা কি করছেন? জানালাটা একদিকে আছে, বন্ধ করে দিয়ে আরেকদিকে একটা জানালা কাটলেন। বারান্দা নাই, একটা বারান্দা যুক্ত করলেন। কিংবা ছাদের মধ্যে বাগান নাই, বাগান করলেন। এগুলো হচ্ছে সংস্কার। আর পুনর্নির্মাণ হচ্ছে বাড়িটাকে ফেলে দিলেন, নাই আবার তৈরি করলেন। ওনারা সংস্কার বলতে যেটা বুঝেন ওইটা হচ্ছে ওই বাড়িটাকে ফেলে দিয়ে একটা নতুন সংবিধান তৈরি করা। তা না হলে সংশোধনী হচ্ছে সংবিধানকে ঠিক করার প্রক্রিয়া। সংবিধানের মতো চলবে। যেখানে যেখানে অসুবিধা বোধ করেছে সংসদ বসে সেই সব জায়গাতে আইনের পরিবর্তন আনবে, সাংবিধানিক যে ধারাগুলি আছে সেটা পরিবর্তন আনবে, পরিবর্তন এনে সেটাকে সংশোধন করবে। যেমন এই যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি, এটার জন্য কিন্তু গণভোট হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাংলাদেশে আসবে কি আসবে না, এবং শুধু তাই না, একই সাথে কিন্তু এটাও এসেছিল যে প্রেসিডেন্ট পদ্ধতি পাল্টে গিয়ে যে পার্লামেন্টারি পদ্ধতি চালু হবে, গণভোট হয়েছিল না? হ্যাঁ, তাতে কি সংবিধানটা ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল? সংবিধানের একটা মূলনীতির পরিবর্তন হয়েছিল। তাতে কি 72-এর সংবিধান, 75-এর সংবিধান, 78-এর সংবিধান, বিভিন্ন সাল দিয়ে আমাদের এখানে সংবিধান বলে, আপনি কিন্তু এটা মনে করেন। সাল দিয়ে সংবিধানের হিসাব হবে কেন? বাংলাদেশের সংবিধান এটা যেদিন থেকে গৃহীত হয়েছে সেদিন থেকে এটা একটা চলমান প্রক্রিয়া। এইটা সংশোধিত হবে সময় সময়ে তার প্রয়োজন অনুযায়ী। অতএব ওই যে প্রেসিডেন্ট পদ্ধতি থেকে পার্লামেন্টারি পদ্ধতিতে আসলো, তখন কি সব দলগুলি বলেছিল সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দেন? ছুঁড়ে ফেলে দেওয়ার কিছু নাই। সংবিধান কোথাও ছুঁড়ে ফেলে দেয় না। সংবিধান টাইম টু টাইম এইটাকে পরিবর্তিত করে সংশোধনীর মাধ্যমে, সেটাই হবে। আর বিএনপির ম্যানিফেস্টো কি ছিল সেটাও বিবেচনায় নিতে হবে। বিএনপি কি কোথাও বলেছিল যে তারা তাদের ম্যানিফেস্টোর বাইরে গিয়ে সবকিছু মেনে নেবে? মোটেও বলে নাই। তারা তাদের ম্যানিফেস্টোর মধ্যে এটা বলেছে, এবং গণভোটের মধ্যে একটা ধারার মধ্যে ছিল যে দলগুলি তাদের ভোটারদের কাছে দেওয়া ম্যানিফেস্টো অনুযায়ী বিভিন্ন কাজ করবে। 4 নম্বর প্রশ্নের মধ্যে এটা ছিল। কিন্তু শুরুর দিকে কিছু জিনিস ওই অন্তর্বর্তী সরকার 3 প্রশ্নের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যেটা কিন্তু বিএনপি তখনই সমালোচনা করেছে, বিরোধিতা করেছে, এবং বিএনপি তার যেই ম্যানিফেস্টো সেই পজিশন থেকে সরে নাই। বিএনপি সেই পজিশন থেকে যেহেতু সরে নাই, বিএনপি মনে করছে যে তার সেই পজিশন পুরোপুরি ব্যাখ্যা করে সে ইলেকশন করেছে। ওখানে বলছে যে তুষার ভাই বলছে যে আমরা যেটা স্বাক্ষর করেছি সেটাই তো বিএনপি বলেছে যে যেখানে যেখানে তারা আপত্তি করেছিল, তারা বলেছিল আমাদের আপত্তির জায়গাগুলি আমরা আমাদের আপত্তি অনুযায়ী সংশোধন করব। কারণ ওই আপত্তি সহ আপত্তি যে আমরা দিয়েছি, এটা দিয়েই আমরা জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছি। কিন্তু এখানে একটা বিরোধী অবস্থা তৈরি হয়েছে। কেমন বিরোধী অবস্থা? যেটাই যে জামাত ইসলাম বলে, সেটা কি না, গণভোটে তো মানুষ হ্যাঁ ভোট দিয়েছে, গণভোটে হ্যাঁ ভোট দিয়েছে, অতএব ওনারা যেটা বলে সেটা হচ্ছে গণভোট হচ্ছে সংসদীয় নির্বাচনের উপরে স্থাপিত হবে। ঠিক আছে, মুশকিলটা হলো এই গণভোট যে আদেশ এবং যেভাবে হয়েছে সেটাই সংবিধান সম্মতভাবে হয় নাই। ফলে এখানে একটা জটিল অবস্থা রয়ে গিয়েছে, এবং এই জটিল অবস্থাটা তৈরি হয়েছে আরো চমৎকার ভাবে। গণভোট আর এটাতে একই দিনে হয়েছে, কোনটা আগে আর কোনটা পরে এটা আপনি কিভাবে হিসাব করবেন, কে কার উপরে প্রযুক্ত হবে, এটা হচ্ছে একটা জায়গা। আরেকটা হচ্ছে এই গণভোটে সকলেই যে ভোট দিয়েছেন, এই হ্যাঁ ভোট দেওয়ার জন্য একটা বিরাট কারণ ছিল নির্বাচনটা হওয়া, যেটা আবার সালাউদ্দিন সাহেব সংসদের মধ্যে
সংসদের মধ্যে বলেছেন যে নির্বাচন যাতে হয় সেই জন্য আমরা অনেক জায়গায় আপত্তি সহ আপোস করেছি। মোটা দাগে হ্যাঁ ভোট দিয়েছি।